রবীন্দ্র জয়ন্তীর এক ভিন্ন রকম আয়োজন। গান, কবিতা ও নৃত্যে লোকাল ট্রেনে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করার এক অনন্য নজির এটি। ভারতের পশ্চিমবঙ্গের হাবড়া থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনে 11 মে এই আয়োজন করা হয়। আয়োজকরা ট্রেনের নিয়মিত নারী যাত্রী। ট্রেনে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের এবার 11 বছর। আয়োজক নারী যাত্রীরা ট্রেনের নিয়মিত যাত্রী। সকালে ট্রেনে অফিসে আসা, আবার বিকেলের ট্রেনে বাড়ি ফেরা এই যাত্রীদের জন্য ট্রেনে নির্দিষ্ট এই বগিটি ঘরবাড়ির মতোই। সেই বগিতে 11 বছর ধরে তারা আয়োজন করে আসছেন রবীন্দ্র জয়ন্তী। এবছর আমাদের 11তম এই উৎসব, ঠিক আছে। তো এমনি আমরা প্রত্যেক বছর প্রচুর উৎসাহী, মানে সারা বছরই প্ল্যানিংয়ে থাকি আমরা আর কি, যে পরের বছর কি করব। এবছর শেষ হলে পরের বছর আবার আমার প্ল্যানিং চলবে আমাদের। তো সেক্ষেত্রে সেরকমই সেম ছিল, এবছরও তাই প্ল্যানিং করা হয়েছে কি হবে না হবে। তার আগে থেকে রিহার্সাল, নাচ, গান, কবিতা, কে কী করবে সব সেইভাবে প্রস্তুতি হয়ে আমরা সকালবেলায় একদম চলে এসেছি সবাই একসাথে। ট্রেনটি ছাড়ার আগে হাবড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে রবীন্দ্র বন্দনার আয়োজন করা হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাকে আমরা নতুনভাবে উপভোগ করি। আমাদের এখানে নাচ গানের আয়োজন থেকে শুরু করে আবৃত্তি, প্রসাদ বিতরণ সব কিছু, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে করি। এবার রবীন্দ্র জয়ন্তীর দিন শনিবার ভারতে সরকারি ছুটি ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ট্রেনটির নিয়মিত যাত্রীরা এই উৎসবের আয়োজন করে। আমাদের পাড়ার যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আমরা কেউ অংশগ্রহণ করার সময় পাই না, তাই এভাবেই আমরা কবিগুরুকে স্মরণ করছি। আর আমার মনে হয় কবিগুরুকে স্মরণ করতে আলাদা কোনো জায়গার দরকার হয় না, তাই আমরা আজ এখানে স্মরণ করছি। সত্যি ভালো লাগে। এই রিটায়ার করার পরেও মনে হয় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। খুব ভালো লাগে। আমার এটা প্রথমবার দেখা যে এরকম অনুষ্ঠান হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ট্রেনটি রঙিন ব্যানার, বাংলার ঐতিহ্যবাহী প্রতীক দিয়ে সাজানো হয়। হাবড়া থেকে শিয়ালদা পর্যন্ত চলে উৎসব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।